আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ৩০ মে। সেই দিবসটিকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিংবা সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেটি কোনো দোষের নয়। এর আগে আমরা আওয়ামী লীগ সরকারকেও দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে সারা বাংলাদেশের জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। ঠিক তেমনি বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে আলোচনা করা হয়। প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা থেকে শুরু করে সব জায়গায় রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই দিবসটিকে পালন করে থাকেন। এই দিবসটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সকল এমপি, মন্ত্রী সবাই নিজ নিজ নির্বাচনী এলাকায় এই দিবসটি পালনকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাঙ্গালি ভোজের আয়োজন করছেন। এবার শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত দেশপ্রেম ও কালজয়ী আদর্শ ধারণ করেই বাংলাদেশকে একটি সুদৃঢ় সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ৩১ মে বিকেলে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশেষ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। সরকার প্রধান বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন এমন এক মহান নেতা যার সততা এবং কর্মনিষ্ঠার কারণে বিদেশের মানুষ এক নামে বাংলাদেশকে চিনত। প্রবাদ আছে যে গাছ ফল দেয়, সেই গাছের মানুষ ঢিল মারে। শহীদ জিয়াউর রহমানের ক্ষেত্রে তাই হয়েছিল। তবে তিনি যেভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দেশে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরা এখনই ঠিক সেভাবেই দেশের শাসনভার এবং রাষ্ট্রীয় খাতগুলো পরিচালনা করার আপ্রাণ চেষ্টা করছি। টুইন টাওয়ার বা বহুতল ভবনের রাজনৈতিক মেরুকরণের এই সময়ে বিএনপির সামনে অত্যন্ত কঠিন, সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে বলেন নেতাকর্মীদের সতর্ক করে প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই ক্রান্তিকালে দলের প্রতিটি স্তরের মানুষের সর্বোচ্চ সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় দেশ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। দেশের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে সরকার প্রধান মনে করিয়ে দেন যে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের কল্যাণে বিএনপির একটি সুনির্দিষ্ট ইস্তেহার ছিল। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর এখন সেই ইস্তেহারের প্রতিফলন দেশের ৫২% মানুষ পবিত্র রায় ও আকাঙ্ক্ষার সর্বজনীন শিক্ষা এবং শিল্প বিপ্লবের মতো যুগান্তকারী বিষয়গুলো আমাদের ইস্তেহারের অন্তর্ভুক্ত ছিল এবং বর্তমান সরকার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই কাজগুলো অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আরো বলেন, জাতীয় বেতন কাঠামোর সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি খাতকে এগিয়ে নিতে জিয়াউর রহমানের দূরদর্শী পথ নির্দেশিকা রেখে গেছেন, তা অনুসরণ করে বর্তমান প্রশাসন কাজ করছে। তবে সরকারের এই মহাপরিকল্পনা সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি বলেন,
সরকারের গৃহীত শরিক এবং কল্যাণমুখী কাজগুলোতে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা আন্তরিকভাবে সহযোগিতা করলেই কেবল এই সরকার সফল হবে। শুধু আমরা উপর থেকে কাজ করলে হবে না, বরং কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত দলের সব নেতাকর্মীকে সরকারের লক্ষ্যগুলো সাধারণ মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বর্তমান প্রশাসনকে জনগণের চোখে একটি শতভাগ সফল, জবাবদিহিতামূলক এবং আদর্শ সরকার হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।